জমি সংক্রান্ত নানান বিষয় নিয়ে মঙ্গলবার এক গুরুত্বপূর্ণ প্রশাসনিক বৈঠক হয়ে গেল মালদায়। বৈঠক অনুষ্ঠিত হল মালদা জেলা প্রশাসনিক ভবনের কনফারেন্স হলে। বৈঠকে হাজির ছিলেন রাজ্যের সেচ প্রতিমন্ত্রী সাবিনা ইয়াসমিন, এডিএম এলআর দেবাহুতি ইন্দ্র, জেলা পরিষদের সভাধিপতি লিপিকা বর্মন ঘোষ, বিধায়ক আব্দুর রহিম বক্সি, সমর মুখার্জি, ইংরেজবাজার পৌরসভার চেয়ারম্যান কৃষ্ণেন্দু চৌধুরী, পুরাতন মালদা পৌরসভার চেয়ারম্যান কার্তিক ঘোষ সহ জেলা ভূমি ও ভূমি সংস্কার দপ্তরের আধিকারিকরা। জমি সংক্রান্ত ইনস্ট্রাকশনগুলো লাস্ট আমাদের কাছে এসছে। মূলত সরকারি জমি যেগুলো আছে সেগুলোর যাতে এখন আমাদের টোটাল ভেরিফিকেশানগুলো অলমোস্ট কমপ্লিশনের দিকে, তাতে আমাদের বোর্ডগুলো ইনস্টলেশন হবে, যেগুলো একটু সরকারি জমি যাতে এখানে বেআইনি দখল বা কোনো রকম সেটার মানে বেআইনি ব্যবহার নিষিদ্ধ, সেই কাজটা। পুকুর তো আছেই, পুকুর ভরাট, এটা নিয়েও তো আমরা যে ডিটেলসগুলো আছে। এর বাইরে যে সিটিজেন সেন্ট্রিক যে সার্ভিসেসগুলো হয়, অর্থাৎ মিউটেশন, কনভার্সন এবং অন্যান্য যে বিএলআর অফিস থেকে রেকর্ড কারেকশন, এগুলো নিয়ে একটু ডিটেল আলোচনা হয়েছে। রেডের উপরে এবং রেভিনিউ কালেকশনের উপরেও আমরা অনেকটা জোর দেবো। বৈঠকে প্রশাসনিক আধিকারিকরা জমি সংক্রান্ত নানান বিষয় নিয়ে আলোচনা করেন। কোথায় কোথায় সরকারি জমি রয়েছে, বর্তমানে সেই জমি কি অবস্থায় রয়েছে, সরকারি জমিতে জবরদখল রয়েছে কিনা, থাকলে জবরদখল মুক্ত করা, বেআইনিভাবে জলাভূমি ও পুকুর ভরাট বন্ধ করতে পদক্ষেপ গ্রহণ করা, নিয়ম মেনে জমি রেজিস্ট্রি ও রেকর্ড করা ইত্যাদি নানান বিষয় নিয়ে দীর্ঘ আলোচনা চলে, এমনটাই জানান রাজ্যের মন্ত্রী সাবিনা ইয়াসমিন। আমরা ইদানিং দেখতে পাচ্ছি যে আগে আমাদের কাছে পাবলিক যে আসতো, সেই পাবলিকরা বিভিন্ন ইস্যু নিয়ে সমস্যা জানাতে আসতো, কিন্তু এখন আমরা দেখতে পাচ্ছি যে 50টা ইস্যুর মধ্যে 30টাই হচ্ছে ল্যান্ড সম্পর্কিত ইস্যু। ফলে কে কার জমি দখল করে নিচ্ছে, কী করছে, এটা নিয়েই আমাদের আজকে মিটিং ডাকা হয়েছিল, যে পাবলিক যেন হ্যারাস না হয়। যদি আমাদের মধ্যে সিস্টেমের মধ্যে যদি কোথাও গাফিলতি থাকে, সেটা যেন ইমিডিয়েট ঠিক করা হয়, এবং কোনো প্রকারে জমি সংক্রান্ত ব্যাপারকে কেন্দ্র করে বিভিন্ন জায়গাতে আমরা দেখছি যে ল্যান্ড মাফিয়াও এখন এত দৌরাত্ম চলছে তাদের, যেগুলো আমাদের গভর্নমেন্টের ল্যান্ড রয়েছে, পিডব্লিউডি হোক, ইরিগেশন হোক, এনএইচের যে আছে সেগুলো হোক, যেগুলো আমাদের রেকর্ড হয়নি সেগুলোকে রেকর্ড করার জন্য বলা হয়েছে। গভর্নমেন্টের জমি থাকলে তাকে আইডেন্টিফিকেশন বোর্ড লাগানো, এসব ইস্যু নিয়ে আজকে আলোচনা। ইংরেজবাজার পৌরসভা এলাকায় হকারদের প্রকৃত সংখ্যা জানতে সার্ভে করবে পৌরসভা। সেই সার্ভে তালিকা তুলে দেওয়া হবে জেলা শাসকের হাতে। তার ভিত্তিতেই হকারদের বিকল্প স্থান দেওয়ার ব্যাপারে চিন্তাভাবনা করবে জেলা প্রশাসন। এই সংক্রান্ত বিষয় নিয়ে মঙ্গলবার মালদা শহরের হকারদের একাংশের সঙ্গে এক প্রস্ত আলোচনা করে কার্যত এমনটা জানালেন ইংরেজবাজার পৌরসভার 17 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর শুভময় বসু। তিনি ঠিক কি বলেছেন শুনুন তার মুখ থেকেই। হকার ভাইদের দৈনিক রোজগারের উপার্জনের বিষয়টাও আমরা মাথায় রেখে আমাদের খুব সদর্থক 3 ঘন্টার মিটিংয়ে সদর্থক আলোচনা হয়েছে। সেই আলোচনার প্রেক্ষিতে যেটা সিদ্ধান্ত হয়েছে, আমরা 1 সপ্তাহ ব্যাপী আগামী শনিবারে আবার আমরা বসছি ডিএম সাহেবের নেতৃত্বে। তার আগে আমাদের গোটা শহরে 1 থেকে 29 নম্বর ওয়ার্ডের যত শহরে যত হকার ভাইয়েরা স্ট্রাকচার করে হোক বা চলমানভাবে হোক, তাদের লিস্ট আমরা রেডি করব। আমরা গোটা শহরে এটাকে নিয়ে সার্ভে করব। সার্ভে করে কে কোথায় বসে আছেন আমরা দেখব। দেখার পরে আমরা প্রশাসনকে সঠিক রিপোর্টটা আমাদেরকে দিতে হবে 7 দিনের মধ্যে। শহরের মাঝখানে, অর্থাৎ কেজে সান্যাল রোড, বলদেবানন্দ গিরি রোড আর রবীন্দ্র এভিনিউ, এই জায়গাটা আগামী দিনে নো অকার জোন হবে, এটা সিদ্ধান্ত হয়ে গেছে। কিন্তু আমরা কাউকে উচ্ছেদ করে, মুখ্যমন্ত্রীর নির্দেশে কাউকে উচ্ছেদ করে তার বিকল্প ব্যবস্থা না করে আমরা সেটা করব না।